950টা বছর দিন কায়েমের কথা বলেছেন। মানুষ যেন পুরা ইসলাম পুরা দিন জীবনে গ্রহণ করে, আল্লাহর কথার বাহিরে না চলে। এই দাওয়াত নিয়ে মানুষের বাড়ি গেছে, কিন্তু মানুষ উনাকে এমন মারা মারত, সারাদিন কাঁদতো। তিনি বলেছেন, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। ও আমার আল্লাহ, আমার কওমকে আমি দিনেও ডেকেছি, রাতেও ডেকেছি, দাওয়াত দিয়েছি দিন এবং রাতে, কিন্তু তারা আমার সাথে ভালো আচরণ করে নাই, এমন মারা মারত। এক পর্যায়ে মানুষ উনাকে আব্দুল গাফফার আর ডাকে না। জিজ্ঞেস করলো, কান্দুন্না বেডাডা কই দেখছনি কোন নু কোথায়? সারাদিন কাঁদে, তাই তার নাম হয়ে গেছে নূহ। আর মুসা আলাইহিস সালামের জীবনী তো জানেনি, উনাকে রোধ করার জন্য, প্রতিরোধের জন্য, উনাকে ঠেকানোর জন্য বনি ইসরাইলের বাচ্চাদেরকে জবে পর্যন্ত করা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামকে এক পর্যায়ে দেশ থেকে বাধ্য করা হয়েছে, হিজরত করে চলে গেছেন ফিলিস্তিন, নিজের দেশে থাকতে পারেন নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে তো দেখেছেন, উনার জীবনী পড়েছেন, শত্রু পরিবেষ্টিত অবস্থায় আল্লাহ উনাকে আসমানে তুলে নিছে। হত্যা করার জন্যই ঘরে লোক ঢুকেছে, আল্লাহ তুলে নিছে। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো জানেনই। এই দিন কায়েমের জন্য আমার নবী কাসা দাঁত দিয়েছেন। ওহদের দিন হেলমেট ভেঙে রাসূলের মাথায় ঢুকলো, 3 ঘন্টা রাসূল বেহুশ হয়েছিলেন। তায়েফের ময়দানে আমার রাসূলকে এত ভাবে তারা পাথর মেরেছে, এত বেশি পাথর রাসূলের গায়ে পড়েছিল, আমার নবীর গায়ে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই। ও প্রিয় ভাইয়ারা, চালাক আলেম, বুদ্ধিমান আলেম, উনারা তাকায়া দেখে দিন কায়েমের কথা বলতে গিয়ে ইব্রাহিম মাইর খায়, নূহ মাইর খায়, মুসা মাইর খায়, ঈসা মাইর খায়, নবী মুহাম্মদ মাইর খায়। এ কাম আমি করব কেন? এজন্য যারা দিন কায়েমের কথা বলে না, তারা বাংলাদেশও মাইর খায় না। তারা তাকায় দেখছে, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর জীবনের দিকে তাকাইছে, দেখেছে নিজের চোখে দিন কায়েমের কথা বলার কারণে আল্লামা সাইদি 13 বছর জেল কাটা লাগছে। আল্লামা সাইদির যে ব্যবহার, উনার যে ভাষার জাদুকরি ছন্দ, উনার যে শব্দ ঝংকার, উনার যে কণ্ঠস্বর, উনার যে আকর্ষণীয় শব্দমালা, বলার বাচন ভঙ্গি, উনি যদি শুধু নামাজ রোজার ওয়াজ করত, তাসবিহ তাহলিল জিকির পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, আর মুরিদ বানাইতো পীর হইয়া, জেলে যাওয়া দূরের কথা, উনার মতো মুরিদ বাংলাদেশে কোনো পীর সাহেবের হতো না। কিন্তু এই লোকটাকে তারা জেলে দিল, ধর্ষণের মামলা দিল, খুনের মামলা দিল, জ্বালাও পোড়াও মামলা দিল, উনাকে যুদ্ধাপরাধী বানালো। তো আমাদের সালাহ হুজুররা ভাবে, যদি আমি ফিট, আমি নামাজ রোজার ওয়াজ করি পর্যন্ত ঠিক আছে, দিন কায়েমের কথা কইলে তো আমার ফিরালি ছুটটা যাইব, আমার খানকায় মুরিদ কমে যাবে, আমার মাহফিল 144 জারি হবে। তাই বক্তা ভাবে সব ওয়াজ করমু, দিন কায়েমের ওয়াজ করমু না। যেই বক্তা দিন কায়েমের ওয়াজ করে না, তার মাহফিলে কোনোদিন 144 জারি হয় না। বরং আমরা এমন 2-4 জন বক্তাকে চিনি, যাদেরকে বিগত সরকার, এ পতিত স্বৈরাচার সরকার, তাদের স্বরাষ্ট্র মন্ত্রী সুদ্ধা এরকম পাশে বসে ওয়াজে দাওয়াত দিয়া নিয়া নিজেরা ওয়াজ করাইছে। আমরা ওয়াজে গেলে লাড়ি লইয়া দৌড়ানি মারে, আর ওই হুজুর ডাইকাই না ওয়াজ করে। ও দোস্ত, দিন কায়েমের ওয়াজ সবাই করবে না, সবাই করতে পারবে না, এটা বড় কঠিন কাজ। আল্লাহ তাআলা বলছে দিন কায়েম করো, তারপর বলছে ওয়ালা তাতাফাররাকু ফী,
এবং দিন কায়েমের ব্যাপারে পরস্পর মতবিরোধ করা যাবে না। ও দোস্ত, আল্লাহ জানে পরস্পর মতবিরোধ করলে এ কঠিন কাজ সফল হবে না। শরীয়তের কত বিষয় মতবিরোধ আছে, মতভেদ করা জায়েজও আছে। ইখতিলাফ ইফতিরাক অনেক বিষয় হয়। মাযহাব কি একটা না চারটা? একই মাসালায় চার মাযহাবে চার রকম ফতোয়া এমন আছে না নাই? ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকবে। কেউ বলে আমিন জোরে, কেউ বলে আমিন আস্তে। আমি যেই জায়গায় জুমা পড়াই, নামাজের পরে যদি আমারে কোনো মুসল্লি এসে মাসআলা জিগায়, হুজুর আপনি আমিন কি আস্তে কোন না জোরে কোন? আমি বললাম আমি আস্তে বলি। তাহলে হুজুর আমি যে নামাজ পড়ছি আপনার পিছনে দাঁড়াইয়া, আমার সাথের জন কিন্তু জোরে আমিন কইছে, এর নামাজ হইছে নি। আমি মুস্কি হাসি দিয়ে বলবো, দোস্ত এটা লইয়া ঝগড়া করার কিছু নাই, ভিন্ন মাসালা। আস্তে বলার হাদিসও আছে, জোরে বলার হাদিসও। চাকরি চলে গেছে। গত 15টা বছরে 10টা 20টা 30টা 50টা মামলা। সুস্থ মানুষকে ধরে নিয়ে পিটাইয়া দুই হাঁটু ভেঙ্গে ফেলেছে, পায়ের নখের আঙ্গুল প্লাস দিয়া তুলে ফেলেছে। সুস্থ মানুষকে ধরে নিয়েছে 3 দিন 4 দিন রিমান্ডের পরে, আর আদালতে হাকিমের এজলাসে হেঁটে যেতে পারে না। পুলিশের কান্দে ভর করে হাকিমের কাছে গেছে। এমন ছবি সোশ্যাল মিডিয়াতে এখনো আছে। আমি এমন লোক চিনি 100-র উপরে মামলা। এই লোকগুলাকে দেখলে আমি ভাবি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ জীবন্ত শহীদ, জীবন্ত মুজাহিদ। গুলি করে পাটা পঙ্গু করে দিয়েছে, এক পায়ে গুলি করে দিয়েছে, পাটা এখন নাই, কেটে ফেলেছে। আমার এলাকার ছেলে। ও দোস্ত, 50টা 60টা মামলা। আমি অবাক হই, কারো যদি বিরুদ্ধে একটা মামলা হয় তখন সে আর ঘরে ঘুমায় না ভয়ে, ঠিক না? মামলা একটা হইলো কিন্তু আমরা ডরে অস্থির হয়ে যাই, এ না জামিন নেয়ার আগে আর ঘুমাই না। ও দোস্ত, 1-2টা মামলা হলেও তো জামিন নেয়ার পরেও হাজিরা দিতে দিতে হুঁশ থাকে না। আর মামলা যদি 50টা হয়, বেডা হাজিরা দিব কেমনে? মাসে দিন আছে 30টা, তার মাঝে এখন 8 দিন হইল বন্ধ, শনিবার আর শুক্রবার। তো 8 দিন গেলে এক মাসে 4 সপ্তাহ না, তো 4 দুগুণা 8 দিন শেষ। তো দিন আছে আর 22টা। তো 22 দিনের মাঝে আবার সরকারি বন্ধ আছে 2-3 দিন। তো মামলা যদি প্রতিদিন একটা হাজিরা হয়, 50টা থাক, তো এটা হাজিরা দিব তো, দিন এত না। এর মানে যে কয়দিন অফিস ওই কয়দিন হাজিরা। তো হে সারাদিন যদি কোর্টে বইয়া থাকে, তো ব্যবসা করব কেমনে, চাকরি করব কেমনে, বউ বাচ্চারে সময় দেব কেমনে? জীবনটা তেজপাতা। কিন্তু আশ্চর্য হয়েছি তখন যখন দেখেছি 50-100 মামলার আসামি 6 বছর 5 বছর জেল থেকে ছাড়া পাইল। জেল খাইটা জেল থেকে ছাড়া পাইয়া পরের দিন আবার একামতের দিনের কাজে মিটিং এ চলে যায়। ছবি দেখি অমুক ভাই আবার মিটিং এর সামনে বসে আছে। ও দোস্ত, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আমার আল্লাহ কত সুন্দর করে কয়, দিন কায়েম সবাই কাজ করবে না, করতে পারবে না। দিন কায়েমের কাজ শুধু তারাই করে আল্লাহ যারে পছন্দ করে। আচ্ছা, আপনারা বলুন তো, সবাই কি শহীদ হইতে পারে? সবাই শহীদ হইতে পারে না। শাহাদাত আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত। ঈমানের পরে শাহাদাতের চেয়ে সেরা কোনো নিয়ামত নাই। হাত পাকা নিয়ে আসেন। আমার প্রিয় ভাই, ঈমানের পরে আল্লাহর দেয়া সেরা নিয়ামত শাহাদাত।
জীবনে শাহাদাতের মৃত্যু চান নাই এমন এখানেও খুব একটা পাওয়া যাবে না, কারণ হুজুররা যখন মাহফিল ওয়াজ করে আমরা ওয়াজের শেষ দিকে অনেক সময় দোয়াও করি, আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও, তখন কি আমিন বলেন নাই? কিন্তু সবাই কি শহীদ হইতে পারে? এত বড় নেয়ামত আল্লাহ সবাইরে দেয় না। প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহ একজন বড় রাজনীতিবিদ ছিলেন। ওই প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহর একটি আলোচনায় আমি ইউটিউবে শুনলাম। উনি আলোচনার মাঝে বলতেছেন, এক ভাই আমাকে সেখান থেকে জানাইলেন যে ওই মিটিং এ উনি ছিলেন। প্রফেসর গোলাম আজম বলছে, তুমি যে আল্লাহর কাছে শাহাদাত চাও, এমন কি ইবাদত করে আল্লাহরে খুশি কইরা রাখছো যে আল্লাহ তোমাকে শাহাদাতের মতো এত বড় নেয়ামত দিবে? যার উপরে আল্লাহ খুশি হইতে 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 এমন খুশি যে খুশির আর শেষ নাই, আল্লাহ শুধু তারে শাহাদাত দেয়। আমি জানি না কথা বুঝাইতে পারছি কিনা। ও দোস্ত, শাহাদাত সবাইরে দেয় না। আল্লাহর পছন্দ লাগে, খুশি লাগে, রেজামন্দি লাগে। এবার বলুন তো, মসজিদে গিয়া যদি কেউ সেজদায় মরে, আমরা তারে কি শহীদ কইছিনি কোনোদিন? কিন্তু যুদ্ধের মাঠে জিহাদ করতে গিয়ে মারা গেলে তাকে শহীদ বলে। আমার বন্ধু, লম্বা রোজা ধরেন, রোজাটা একবারে 17 ঘন্টা লম্বা। দুনিয়ার কোন কোন দেশ 22 ঘন্টা লম্বা রোজা রাখে, এমন দেশ আছে না নাই? জানেন তো? 18-19 ঘন্টা তো আমিও রাখছি। ও বন্ধু, সৌদি আরবে যখন যান তখন তো বাংলাদেশের রোজা যদি 15 ঘন্টা লম্বা হয়, সেখানে গেলে 3 ঘন্টা এমনে বাইরে যায়, তো কয় ঘন্টা হয়? কথা বোঝেন নাই? যে আপনি বাংলাদেশের রোজা মুখে নিলেন, ভোরবেলা খাইলেন, তো লম্বা যদি 15 ঘন্টা হয়, চৈত্র মাসের রোজা তো 14.5-15 ঘন্টা হয়, তো 15 ঘন্টা হইলে সৌদি আরবে যদি পয়সা যান, তো আপনি ওই দিন তো 3 ঘন্টা পরে ইফতার করবো, তো 18 ঘন্টা তো আমনে রোজা। 22 ঘন্টা রোজা রাখতে যাইয়া লম্বা কোন রোজাওয়ালা ক্ষুধায় মইরা গেছে, আমরা হেরে শহীদ কমু নাকি? সেজদায় মরলে শহীদ হয়। জিকির করতে করতে হঠাৎ মরে গেছে একজন লোক, জিকির করতেছে, আমরা দেখলাম যে মাহফিলে জিকির করতেছে, হঠাৎ আজরাইল আইসা নিয়া গেছে, আমরা কি তারে শহীদ কই? যুদ্ধের মাঠে যদি রওনা দিয়া মারা যায়, পথে মরল শহীদ বলে। আর যুদ্ধ হয় শুধু দিন কায়েমের জন্য। এই কাজ আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদেরকে করতে দেয়। এরপর এবার বলতেছে, আল্লাহ তার এই পথে পরিচালিত করে তার ওই বান্দাকে, যেই বান্দা আল্লাহর প্রতি আনুগত্য পোষণ করে। আপনারা যারা আমার ওয়াজ আজকে শুনতেছেন, আপনারা কি আল্লাহর অনুগত হতে চান না অবাধ্য হতে চান? অনুগত হতে চাইলে দিন কায়েমের পক্ষে আসা লাগবে। এই দেশে দিন কায়েম করতে আপনারা রাজি আছেন না নাই? কারা কারা রাজি, হাত তুলে দেখান। আমার বন্ধু, এখন দিন কায়েম করতে তো রাজি হলেন, প্রথমে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে দিন কায়েমের কর্মী হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ, আমরা তোমার দিন তোমার জমিনে কায়েম করতে চাই। আজকে আমরা একমত হলাম। এখন দিন কায়েম কি, কেমনে কায়েম করে? কায়েমকে বলে একামত। কি বলে? এর জন্য এটার নাম একামতে দিন। আজকে বিষয়বস্তু পোস্টারে লেখা আছে একামতে দিন। নামাজ পড়ার জন্য নামাজের আগে ইমাম সাহেব হুজুর লাইন খাড়া করাইয়া কয়, ও মুয়াজ্জিন সাহেব এবার কি দেন?
ইকামত, এটাকে বলে ইকামাতুস সালাহ। কি বলে? ইকামাতুস সালাহ, নামাজ কায়েম হবে। এই জন্য মুয়াজ্জিন বলতে বলতে বলে কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। নামাজ কিন্তু খারাই যাইতাছে। এবার আল্লাহু আকবার। নামাজ কায়েমের সিস্টেম আছে না নাই? মন মতো ফুললে হয় নাকি? তো দিন কায়েমেরও সিস্টেম। কায়েম হলো প্রতিষ্ঠিত করা। এই যে আমরা একটা সামিয়ানার নিচে বসে আছি, আজ থেকে 5 দিন আগে সামিয়ানাটা কি এভাবে প্রতিষ্ঠিত ছিল? যে মানুষগুলো এই সামিয়ানাকে প্রতিষ্ঠিত করছে, কায়েম করেছে, তারা আলাদা আলাদা অঙ্গ আনছে, বাঁশ আনছে, গাড়ি কইরা আনে। তারপর সামিয়ানার এগুলো কাপড় চোপড় আনছে, তারপরে ফেরেক আনছে, তারপরে খন্তি আনছে, তারপরে লোকজন আসছে, এসে মাটি খুঁড়ছে, বাঁশ গাড়াইছে, কোনায় হিলানি মারছে, তারপর কাপড় দিছে। আস্তে আস্তে করে করে কাজ একটার পর একটা একটা করতে করতে প্যান্ডেলটা কায়েম হয়ে গেছে। নবী মুহাম্মদ যে যুগে ছিলেন, ওই যুগের লোকেরা কাবা শরীফ তাওয়াফ করত নিজের দেহের কাপড় খুলে। তারা কাপড় পরতেও জানতো না, এত অসভ্য ছিল। তারা ল্যাংটা হাঁটতো। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 33, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 35, সহিহ বুখারীতে এসেছে। প্রিয় নবীর নবুয়তের 7 বছর অথবা 5 বছর আগে কাবা শরীফের কাজ, পুনর্নির্মাণ কাজ উনার আত্মীয়রা সিদ্ধান্ত নিয়ে শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি। উনার আত্মীয় স্বজনরাই ছিল কাবার হত্যাকর্তা, নেতা, তদারককারী। ওই আবু জাহেল, আবু লাহাবেরাই ছিল কাবার তত্ত্বাবধানকারী। সিদ্ধান্ত নিল ওয়াল ভেঙে গেছে, নতুন করে বানাতে হবে, তাই আসো আমরা সবাই মিলে বসি। সিদ্ধান্ত মোতাবেক তারা পাথর এবং ইট সংগ্রহ শুরু করলো। তখন রাসূলুল্লাহ নিজেও সেই পাথর কান্দে কইরা কইরা কাবার সামনে আনতেছে। সাথে আছে রাসূলের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়সে প্রিয় নবীর চেয়ে 2 বছরের বড়। প্রিয় নবীজির আপন চাচা আব্বাস কান্দের মাঝে পাথর নেন, সাথে ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাঁধে পাথর নেন। সুন্দর মানুষ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে দাগ পড়ে গেছে, পাথরের চাপে লাল হয়ে গেছে। তো চাচা বলতেছে, ভাতিজা আমি যেরকম লুঙ্গি খুইলা কান্দে নিছি, তারপরে লুঙ্গির উপরে পাথর রাখছি, তুমিও তোমার লুঙ্গি খুইলা কান্দে লও, তাহলে দাগ লাগবে না। তাহলে আব্বাস কি লুঙ্গিওয়ালা ছিল না ল্যাংটা? খোলার পরে কি আর থাইনি, কান্দে লইছি, তুমিও লও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি খুলবেন, এর মাঝে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। ও দোস্ত, আব্বাস রাসূলের সিনিয়র, তো রাসূলের বয়স যদি 35, আব্বাসের 37, রাসূলের যদি 37, আব্বাসের 39। কাবা শরীফ যখন তাওয়াফ করত, এই জাহেল গুলো বলতো যেই কাপড় পরে আমরা গুনাহ করি, ওই কাপড় পরে কাবা শরীফ তাওয়াফ করা ঠিক না, তাই দল বাইন্দা ল্যাংটা হইয়া তাওয়াফ করত। রাসূল আসলেন, ইসলাম আসলো, আসার পর আল্লাহর নবীকে আল্লাহ শিখালেন 70 টাকা ফরজ। এবার কাবার অঙ্গনে যারা ঈমান আনলো তাদের গায়ে পোস্ট করে কইতেন যে, কয় হ্যাঁ ল্যাংটা হইলে কি হইছে, বেডারও অনেক কিছু আছে। তো সাইদি হুজুর কইতো, কি যে আছে দেখাই তো যায়। ও দোস্ত আমার, আধুনিক বাংলাদেশে যদি ল্যাংটা পীরের মাজার থাকতে পারে, ল্যাংটা পীরেরও মুরিদ থাকতে পারে, তাহলে জাহিলিয়াতের যুগের লোকেরা ল্যাংটা থাকতো, আশ্চর্য হওয়ার কিছু। আমার দোস্ত আমার, রাসূল আসলেন, আসার পর বললেন যে না, কাবা এখন কাপড় পরে তাওয়াফ করো।
যে জেনা বেবিচার তারা নরমালি করত, আমার রাসূলুল্লাহ বলে দিলেন, আল্লাহ আইন দিয়েছে যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে এখন থেকে 100 বেত লাগাতেই। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা 100 জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। 100 বেত লাগাও। জেনাকারী পুরুষ জেনাকারিনী নারী তাদের প্রতি কোনো দয়া দেখায়ও না। আর যদি তারা বিবাহিত হয় পাথর মেরে হত্যা করো, নাউযুবিল্লাহ। তাহলে এই আইনটা কায়েম হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন মদ পান করলে 80 বেত লাগাতে হবে। এই আইন কায়েম হয়ে গেল। এই বাবা আমার রাসূল মদিনায় যাওয়ার পরে এই আল্লাহর কোরআনে যত বিধান আছে একটাও কায়েমের বাকি রাখেন নাই, সব কায়েম হয়ে গেল। এবার বিদায় হজ। হজের মাঠে নবী মুহাম্মদ উপস্থিত, তিনি ভাষণ দেবেন। কোন কোন বর্ণনা পাওয়া যায় ভাষণ দিচ্ছিলেন, এর মাঝে জিবরিল আমিন এসে গেলেন, এসে নাজিল করে দিলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সুবহানাল্লাহ পড়েন। وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا। যেদিন কায়েম করার দায়িত্ব দিয়া নবী মুহাম্মদ তোমারে পাঠাইছি, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ও মুসলমানেরা আজকে সেই দিন আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। এবার আপনাদের কাছে প্রশ্ন করব, জবাব দিয়েন। বাংলাদেশে 92% মুসলমান আছেন, চোর ধরে হাত কাটার আইন আছে নাকি? ডাকাত ধরে শুলে দেয়া হয় নাকি? জেনা করলে 100 বেত লাগানো হয়, বিবাহিত কেস পাথর মারা হয়, মদ পান করলে 80 বেত দেয়া হয়, আজান হলে দোকান বন্ধ হয়। এখানে দিন আছে কিন্তু দিন কায়েম নাই। আমার নবী 23 বছরের ভিতরে 1.25 লক্ষ সাহাবীকে নিয়ে তিনি দিন কায়েম করে ফেললেন। মদিনার 10টা বছর ইসলামী রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চালালেন। তারপর আবু বকর, ওমর, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা 30 বছর আল্লাহর কোরআন দিয়া ইসলামী রাষ্ট্র চালালেন। হযরত ওমরের সময় ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল অর্ধ পৃথিবী। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আমার রাসূল যদি 23 বছরের ব্যবধানে 1.25 লক্ষ সাহাবীকে নিয়ে ইসলামের প্রতিটা বিধান কায়েম করতে পারে, 53 বছরের বাংলাদেশে 16 কোটি মুসলমান থাকতে আল্লাহর আইন দিয়া বাংলাদেশ একদিনও চলে নাই। এই মুসলমানগুলো সফল না ব্যর্থ? এই ব্যর্থতার দায় নিয়ে আল্লাহর সামনে খাড়াইবেন কেমনে? ও দোস্ত, তোমরা মুসলমানেরা থাকতে চোর ধরে কেন হাত কাটা হবে না? আমার নবী তো বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকেও রেহাই দেয়া হবে না, আমি ফাতেমার হাত কেটে ফেলবো। কিন্তু বাংলাদেশে কেন চোর হাত কাটা হবে না? 53 বছর কেন কাটো নাই? দেশ স্বাধীন হলো 71-এ, মূলত ইংরেজদের থেকে স্বাধীন হয়েছিল 47-এ। 47-এ যখন ভারত উপমহাদেশ বিভক্ত হয় তখন কিন্তু বাংলাদেশ নামক পাকিস্তান যে দেশটা ছিল এটা ইসলামের নামেই আলাদা হয়েছে। হিন্দুরা আলাদা করেছে হিন্দুস্তান, মুসলমানরা আলাদা করেছে পাকিস্তান। পাকিস্তানটা মুসলমানের, হিন্দুস্তান হিন্দুর। অথচ 47-এর সেই জিন্নারা, সেই ইয়াহিয়ারা, ভুট্টুরা তারা মুসলমানের নামে দেশ আলাদা করেছে, কিন্তু কোরআনের আইন কায়েম
করে নাই। এটা নেতৃত্বের বড় ব্যর্থতা। তারপর 47 থেকে 1971 পর্যন্ত গেল। 71-এ দেশটা আবার স্বাধীন হয়ে বাংলাদেশ হলো। 72-তে সংবিধান লেখা হলো। কমিটির প্রধান হলো ডক্টর কামাল হোসেন। সে যখন সংবিধান লেখে চোর ধরে হাত কাটার আইন ঢোকানোর সুযোগ ছিল কিনা? কথা বলে না কেন? ছিল কিনা? ঢুকাইল না। 72-তে সংবিধান লেখার পর এই সংবিধানটা পর্যন্ত পরিবর্তন হয়েছে 17 বার। কতবার? আচ্ছা, 17 বার যারা সংবিধান পরিবর্তন করছে তারা কি চোর ধরে হাত কাটার আইন ঢুকাতে পারতো না? কিন্তু তারাও ঢুকাইল না। কারণ খুঁজলে যেটা পাওয়া যায় সেটা হলো তারা বুঝেছে তারা এমন নেতা, যদি চোর ধরে হাত কাটার আইন করে অনেক নেতার নিজের হাত থাকবে না। আমাদের নেতৃত্ব কয়েকদিন আগে নিজে বলেছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। 400 কোটি টাকা পাইল কই? উনি কি চাকরি কইরা কামাইছে? ফিয়ন মানুষ এত টাকা পায় কই? নিশ্চয় দেশের টাকা লুট করেছে। বড় বড় প্রজেক্ট গুলো নেতাকে ধরে পাস করায়া দিছে, ওখান থেকে কোটি কোটি টাকা কামাইছে। এই টাকাটা প্রজেক্টের বাজেটের টাকা। প্রজেক্ট ভালো করে না, না করার কারণে রাস্তা শেষ হওয়ার আগে রাস্তার চামড়া থাকে না। রডের বদলে কি দেয়? আপনারাই দেখছেন। ও দোস্ত, এখন যে রাস্তা 100 কোটি টাকা বাজেট হলো, এই টাকাটা কোত্থেকে আসে? কোথা থেকে আসে? উত্তর হলো এটা রাজস্ব খাত থেকে আসে। এটা সরকারের যারা চালায় মন্ত্রী এমপি তাদের বাপের টাকা না, এটা রাষ্ট্রের টাকা। ঠিক না? এটা রাজস্ব, রাষ্ট্রের টাকা। এটা আপনার আমার টাকা। এই যে মোবাইলে 100 টাকা যদি আপনি ঢুকান, সাথে সাথে 15 টাকা কেটে নিয়ে নেয়। তাহলে আপনি ঢুকাইছেন 100, পাইছেন 85, 15 টাকা ভ্যাট কেটে নিল। এই যে আপনাদের ঘোড়াশাল ব্রিজ দিয়া আমরা প্রাইভেট কার চালায়া যাই, মাগনা যাই না, টোল দেয়া লাগে। যমুনা ব্রিজে প্রতিদিন কোটি কোটি টাকা টোল ওঠে, পদ্মা সেতুতে ওঠে, আপনার মেঘনা সেতু, দাউদকান্দি সেতু, একদিন কোটি কোটি টাকা ওঠে। আমরা যে বিভিন্ন জিনিস কিনলে আমাদের ভ্যাট দিতে হয়, ভ্যাট দিতে হয়। ভ্যাট টাকা ইনকাম করলে ট্যাক্স দিতে হয়। এগুলো রাজস্বের টাকা। 100 কোটি টাকা জমা হলো। এবার আপনাদের এই রাস্তার জন্য 100 কোটি টাকা বরাদ্দ দেয়া হলো। কিন্তু বরাদ্দ যে নেতা দিছে, ওই নেতার কাছ থেকে যে বরাদ্দ পাইছে, পাওয়ার সময় তার সাথে চুক্তি হইছে, তোমারে যদি দেই আমারে দিবা 10%, মানে 100 কোটির 10 কোটি এখানে শুরুতেই। এখন যেই নেতা বাজেট দিছে 10 কোটি খাইয়া লাইছে, সে তো জানে এটা হালাল না হারাম। কথা বলে না কেন ভাইয়েরা? এই 10 কোটি বৈধ না চুরি? এখন চোর হাত কাটার আইন করলে বেডার খবর কি? দেশের টাকা চুরি করে কানাডায় কারা বেগম পাড়া বানাইছে। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 17টা শাখা থেকে নাকি 80,000 কোটি টাকা পাচার করেছে। আপনাদের কাছে আমার জানার বন্ধু বলুন তো, ইসলামী ব্যাংকে রিকশাওয়ালাদেরও অ্যাকাউন্ট আছে না নাই? বেটা সারাটা দিন গায়ের ঘাম পানি কইরা টাকা জমাইয়া মাইয়া বিয়া দেওয়ার জন্য মাসে 500 টাকা রাখছে। ভিক্ষুক পর্যন্ত ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টে টাকা জমা, সামনে একটা কুড়ে ঘর বানাবে,
ভিক্ষা করে জমানো টাকাটা মাসে 1000 করে রেখেছে, স্বপ্ন দেখে সামনে একটা কুড়ে ঘর বানাবে, আর এসালমের লোকেরা 80,000 কোটি টাকা নিয়ে গেল। এরকম আরো কত ব্যাংক থেকে নিছে? আওয়াজ করে বলুন তো, এসালম একা নিছে না নেতাদের হাত আছে? এজন্য আমরা যখন দিন কায়েমের কথা বলি, ওরা আমাদেরকে রাজাকার বলে গালি দেয়। ওদের মজা লাগে না? ওরা বলে, কষ্ট তোলে, কথা বলে যে হ্যাঁ, যদি আপনারা চোর ধরে হাত কেটে দেন তাহলে চোর ভাত খাবে কি দিয়া? আমি বলি, আরে কি আশ্চর্য প্রশ্ন, চোর ভাত খাবে কি দিয়া? তা নিয়ে তুমি টেনশন করো কেন? সত্য তুমি তো, তোমার হাত তো আমরা কাটবো না, আমরা চোরের হাত কাটবো, তুমি টেনশন করছো। পরে আবার বুঝি কারণ আছে। কারণ হলো, বাড়িতে যাইয়া আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। এই দেশটাকে তারা সোনার বাংলা বানাতে পারতো, কিন্তু তারা বানাইছে তলাবিহীন জরির বাংলা। এখন ইসলামী ব্যাংক, আপনার বিভিন্ন ব্যাংকে, সরকারি সিডিউল ব্যাংকে আপনি যাবেন, 10 লাখ টাকা একসাথে দিতে পারে না। অনেক ব্যাংক রিফিউজ করে চেক, আমাকেও করেছে।